এইবার রাশিয়া যা বলল তা বিশ্ব আগে কখনো শোনেনি। ক্রেমলিন সরাসরি সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার চিন্তা মাথা থেকে বের করো, না হলে এমন আগুন জ্বলবে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুড়িয়ে দেবে গোটা বিশ্ব ব্যবস্থাকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খামেনিকে হত্যার পরিকল্পনা মানেই প্যান্ডোরার বক্স খুলে দেওয়া। এরপর কি হবে কেউ নিয়ন্ত্রণে রাখতে পারবে না, না আমেরিকা না ইসরায়েল। তিনি স্পষ্টভাবে বলেন, রাশিয়া শুধু এর বিরোধিতা করবে না, বরং এরকম যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়াবে শক্ত হাতে। খামেনি আমাদের বন্ধুই নন, তিনি মধ্যপ্রাচ্যের ভারসাম্যের শেষ স্তম্ভ। এ বক্তব্য রাশিয়ার দিক থেকে এমন এক কূটনৈতিক বারুদ যা এর আগে কখনোই এত জোরে বিস্ফোরণ ঘটায়নি। তিনি আরো বলেন, এটি ইরানের ভেতরে চরম পন্থার উত্থান ঘটাবে এবং বিশৃঙ্খলা তৈরি করবে। যারা খামেনিকে হত্যার কথা বলছে তাদের ভেবে দেখা উচিত এর ফলাফল কত ভয়াবহ হতে পারে। পেসকভ স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের সরকার পরিবর্তন হবে এটি একেবারেই অকল্পনীয়। এ বিষয়ে আলোচনা করাটাও অগ্রহণযোগ্য। এই মন্তব্যগুলো রাশিয়ার পক্ষে ইরান ইসরায়েল চলমান সংঘাত সম্পর্কে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে শক্ত প্রতিক্রিয়া বলেই বিবেচনা করা হচ্ছে। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর এই সম্পর্ক আরো দৃঢ় হয়েছে, যেখানে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে। এদিকে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেবেন বলে জানিয়েছেন। 19 জুন বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে কথা জানান। লেভিট জানান, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নিকট ভবিষ্যতে আলোচনা হওয়ার একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যা হতে পারে আবার নাও হতে পারে। এই ভিত্তিতে আমি আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব আমি যুদ্ধে জড়াবো কিনা। এদিকে ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মের মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের আরবি ও উর্দু ভাষায় মাসরি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরো লেখেন, পাকিস্তান আর ইরান খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। মাসরি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাসরির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাসরির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে, এরকম কোনো পরিকল্পনা আগে ক্যাপ্টেন লুটসের সঙ্গে পরামর্শ করে নিও। উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে